যৌতুকের কারণে বেধড়ক পেটানোর পর শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হলো এক গৃহবধূকে। এমনটাই অভিযোগ উঠেছে করবুক ব্লকের লেবাছড়া এডিসি ভিলেজের যতন বাড়ি সূত্রধর পাড়ার গৃহবধূ অষ্টমী মণ্ডল সূত্রধরের হত্যা মামলাকে ঘিরে। অভিযোগের কাঠগড়ায় তার স্বামী, শ্বশুর, শাশুড়ি। যৌতুকের কারণে বেধড়ক পেটানোর পর শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হলো এক গৃহবধূকে। এমনটাই অভিযোগ উঠেছে করবুক ব্লকের লেবাছড়া এডিসি ভিলেজ যতনবাড়ি সূত্রধর পাড়ার গৃহবধূ অষ্টমী মণ্ডল সূত্রধরের হত্যা মামলাকে ঘিরে। এক সন্তানের জননী অষ্টমীকে বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা এবং জিনিসপত্র এনে দেওয়ার জন্য স্বামী পিন্টু সূত্রধর, শ্বশুর হরিপদ সূত্রধর এবং শাশুড়ি বীণা সূত্রধর নির্যাতন চালিয়ে আসছিল, এমনটাই খবর। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার ওই গৃহবধূকে পিটিয়ে আধ মরা করার পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে রবিবার অভিযোগ তোলেন তার ভাই এবং পরিবারের অন্য লোকজন। সংবাদ মাধ্যমের সামনে তারা জানান, বোনকে মেরে ফেলার পর ফাঁসির নাটক সাজানোর চেষ্টা করেছেন শ্বশুর বাড়ির লোকজন। তারা এও জানিয়েছেন, ঘটনার দিন রাতেও তাকে মারধর করা হয়। তাদের অনুমান তাকে অমানসিক কায়দায় হত্যা করা হয়। কি কইতাম কই আরে পাকা থেকে যদি কাটতে না মানে হইতো তাহলে পাকার দড়িটা কই দড়িটা কাটতে না মানে বেড়ে তো আরে বুয়ারে কি মারছে আরে তিনজনে মাইরা পরিকল্পিতভাবে মারা হইছে। পাকার ভিতরে তো থাকবো, ইয়াটা থাকবো, দড়িটা কাটু দড়িটা থাকবো, মানে কোনো কিছুই নাই। তারা সব কিছু প্ল্যান করে ইয়ে করছে। মারার সময় এর মার হাতের সঙ্গ ভেঙে গেছে। আমার বোনের টিয়াস সঙ্গ বান্ধানো, আর এর মারা ছিল নর্মাল সঙ্গটা ভেঙে গেছে। এবার হের মাস কি করছে এটা না বুঝার লেগে আমার বোনের একটা হাতের থেকে সঙ্গ নিয়ে সুগাজের সামনে নিয়ে রেখে দিচ্ছে, সুগাজের ভিতরে নিয়ে রেখে দিচ্ছে, যাতে না দেখে, কেউ যাতে না বুঝে যে এটা তার সঙ্গ ভেঙেছে। এবার আমরা যখন গিয়ে সেটা বললাম যে তাহলে পাত্রা কই, স্বর্ণের তো পাত আছে, পাত্রা কই, পাত্রার এর কোনো ইটার লেগে কিছু করতে পারতেছে না, পাত্রার দেখাইতে পারতেছে না। এখন আমরা এটা খুঁজি খোঁজাখুঁজি করতে করে এই পাত্রা এই সংকটা একদম ইয়ে সহ ইয়ের ভিতরে এই তার সুগাজের ভিতরে এটা বাবু নিয়ে আইছে, যে সকালবেলা যে গেছিল নিয়ে আইছে প্লাস, আর যে ভাঙা টুকরাটাও নিয়ে আইছে আর একটা বোনের হাতে আসলো। আর এটা পরিকল্পিত ভাবে তারা তিনজনে মিলে এটা খুন করা হয়েছে। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। এমনি কি তারা ফ্যামিলির মধ্যে কি কোনো সময় কালকেও ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে আমার বোনে বলে কইছে আমার বাবার ফোন করছে, আমার করছে না, যে আয়া একটু নিয়ে যাও না এটা আমার মেরে লাগবে। কইছে সকালে রাতটা থাক, রাতে এত রাত্রে তো গাড়ি পাইতাম না, রাত্রটা থাক, পরের দিনে লইয়া যাবো। পরের দিনের বার রাখছে না, তারা 3টার আগে মেরে লেছে। তার খবর 3টার সময় বলে মারা গেছে। আমি এই যে সকালে 4টার সময়, আমি একটু সুস্থ তদন্ত চাই, যাতে একটা সুবিচার পাই। এই ঘটনায় গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, নতুন বাজার থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা 85, 82 এবং 61(2) ধারা মোতাবেক 3 জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘটনাটির পেছনে যৌতুক সংক্রান্ত বিষয় জড়িত। নির্যাতিতার শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের প্রচুর চিহ্ন রয়েছে। এক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর অন্যান্য তথ্য উঠে আসতে পারে বলে দাবি পুলিশের। এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার লোকজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত পিন্টু সূত্রধর তার স্ত্রীকে অর্থাৎ অষ্টমী মণ্ডলকে বরাবরই মারধর করত এবং ছেলের পাশাপাশি শ্বশুর হরিপদ সূত্রধর নিজেও বেশ কয়েকবার ওই গৃহবধূর গায়ে হাত তুলেছিল। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক এবং অভিযুক্তদের শাস্তি হোক, এমনটাই দাবি তুলেছেন এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।